থেকে আলাদা আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা আমার আদরের মাতা ও ভগ্নীগণ, আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া আমরা আদায় করি। কেন পূর্ণ একটি বছর গত করে আবার এই ময়দানে আপনি হাজির হয়েছেন। জীবিত আছেন বলে, মরে গেলে কবরে থাকতেন, ওখানকার হিসেব কিতাব আলাদা। বেঁচে আছেন বলে এখানে এসে কিছু শোনার, নিজেকে সংশোধন করার একটা সুযোগ হাতে পেয়েছেন। আমিও এই যে একটা বছর চলে গেল, এর মাঝখানে মরিনি বলেই আজ আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি। আমি কিছু বলবো আর আপনারা কিছু শুনবেন। আমাদের এটা দুই পক্ষের আলাদা আলাদা দায়িত্ব। আমি বলতে গিয়ে যেমন খেয়ানত করব না, তেমনি আপনি কথাগুলো শোনার পরে তাকে উপেক্ষা করবেন না। এটা হচ্ছে আমাদের দুই দলের আলাদা আলাদা জিম্মেদারি। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের আজকে আবার মুখোমুখি হতে, কিছু শুনতে এবং উপকৃত হতে সুযোগ দিয়েছেন। তার জন্য আল্লাহ তাআলার কৃতজ্ঞতা করি এবং তার শুকরগুজারি করি। মহাব্বতের সাথে শুকরগুজারির ভাষা হল আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি রাসূল রাহমাতুল লিল আলামিন, বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বেরাদারান ইসলাম, আজকে আপনাদের সামনে সূরা হিজর থেকে একটা ছোট্ট আয়াত পড়ে শোনালাম। সেই আয়াতটাকে আলোচনার বিষয়বস্তু হিসাবে স্থির করে আমার নামে যে সময়টুকু বরাদ্দ হয়েছে সেটাকে গত করে নেব ইনশাআল্লাহ। তারপরে পরেই আমাদের এই এলাকার জন্য, আমাদের এই মাদ্রাসার জন্য নতুন চেহারা, নতুন মুখ, নতুন একটা আকর্ষণ যিনি এসে আছেন উত্তর 24 পরগনা থেকে, উনি আপনাদের সামনে এসে যাবেন। খুব তাড়াতাড়ি সময় হয়ে যাবে ওনার। আপনারা বিচলিত হবেন না এবং বিশৃঙ্খলা করবেন না। কথা হলো, রাসূলুল্লাহর কাছে যখন দ্বীন ইসলাম প্রথম এলো, ওনাকে যখন নবী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, তখন এই কথাটা আরবের পরিবেশে যেমন বিজলি পড়ে গেলে আসমান থেকে কঠিন আওয়াজ করে আর মানুষের ভেতরে আতঙ্ক সৃষ্টি হয়ে যায়, ঠিক সেই রকমই এটা আতঙ্ক সৃষ্টি করার মতো কথা যে এতগুলো মাবুদকে ছেড়ে দিয়ে একটি মাত্র মাবুদকে মানতে হবে। এটা কি সম্ভব? এটা অসম্ভব কথা ছিল ওদের কাছে। রাসূলুল্লাহর মেন কথা এবং ইসলামের মূল কথা হলো কি, লা ইলাহা, তারপরে ইল্লাল্লাহ। আগে না, লা ইলাহা, কোন মাবুদ নেই। লাত নয়, উজ্জা নয়, মানাত নয়, হবল নয়, ওয়াজ নয়, সুয়া নয়, আবুস নয়, ইয়াউত নয়, নাসার নয়, কেউ নয়, ইল্লাল্লাহ, একটি মাত্র আল্লাহ। এই কথাটা কত কঠিন লাগবে এই মানুষগুলোকে এবং লেগেছে। যদি কঠিন না লাগতো তাহলে রাসূলুল্লাহর শ্বশুর আবু সুফিয়ান 21 বছর পর ঈমান কবুল করছে। তাহলে আপনি চিন্তা করেন তো, মনের ভেতরে বিদ্বেষ কত ছিল তার।
চিন্তা করেন, রোজ দিনকার দেখা মানুষ শুধু কোরআন নাজিল হওয়ার আগে পর্যন্ত কত মাখামাখি আর কত মহাব্বত। সেই সুহাইল ইবনে আমর 13 বছরের মক্কি জিন্দেগিতে ঈমান আনতে পারছে না। তারপরে হিজরি 8ম সালে, তার মানে কি 8 হিজরিতে যখন রাসূলুল্লাহ মক্কা অভিযান করছেন, সেই দিন যখন ইসলাম কবুল করছে। তাই এদিকে 13 এদিকে 8, 21 বছর পর ঈমান কবুল করছে। এতদিন ধরে তাদের অন্তরটাকে নরম করতে টাইম লেগে গেল। নিজের ধর্মের প্রতি কত ভালোবাসা ছিল আর ইসলামের প্রতি তাদের বিদ্বেষ কতটা ছিল আপনি আন্দাজ করেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা চারটিখানির কথা নয়। হাটে যেমন হাড়ি ভেঙে যায়, মনে যেমন আগুন লেগে যায়, ঠিক সেই রকম এটা একটা ব্যাপার। তার জন্য নবীজিকে বলা হয়েছিল, আপনি প্রারম্ভিক কালে লুকিয়ে লুকিয়ে ইসলাম প্রচার করুন, জনসমক্ষে নিজেকে আনবেন না। ভাই, তিনি প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর একটানা লুকিয়ে লুকিয়ে দিন প্রচার করলেন। তবুও কিন্তু মানুষের কাছে এই বাণীটা পৌঁছিতে অসুবিধা হয়নি। কিন্তু তারা শত্রুতায় নামেনি। কেন নামেনি? আল্লাহ পাক রাসূল ওপেন বাজারে বা মক্কার কোন স্থানে বা কোন চৌরাহাতে গিয়ে মুখ খুলে দিয়েছেন 10 জনের সামনে, হাই তোমরা ঈমান আনো, এরকম কাজটা করে। শেষের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত নাযিল করলেন নবীজির উপরে। এই আয়াতটা আপনাদেরকে আজকে আমি পড়ে শোনালাম। কি আল্লাহ তাআলা বলছেন, যে কাজের জন্য আপনাকে চয়ন করা হয়েছে, যে কাজের জন্য আপনাকে নবী হিসাবে প্রেরণ করা হয়েছে, আপনি সেই কাজ সম্পর্কে খোলাখুলি মানুষকে বলে দেন। লুকায়িত আর আপনাকে রাখতে হবে না। যেমন করে মানুষ ওপেন কোনো কথা বলে দেয় হাটে ঘাটে মাঠে বাজারে, আপনি ঠিক সেই রকম এই কথাটা মানুষের সামনে জোর করে বলে দেন। আপনি চিন্তা করবেন না। মুশরিকিনকে দেখে আপনি আর চিন্তিত হবেন না। একবারে ক্লিয়ার হয়ে নিশ্চিন্তে আপনি ঘোষণা করে দেন আপনার রবের কথা, আপনার দিনের কথা, আর লুকাতে হবে না। যখন আল্লাহর কাছ থেকে অনুমতি পেলেন, তখন নবীজি সর্বপ্রথম আজকে আসছেন কি করতেন? মুখে সাহস নিয়ে তো কিছু একটা ঘটাতে গেলে মুখে পাটা লাগে। কোন একটা ইতিহাস যদি দেশে রচিত হয়, তো তার পেছনে কি থাকে? মানুষের একটা জেদ থাকে, মানুষের মন থাকে, মানুষের একটা সংকল্প থাকে। পরে যা হবে হবে দেখা যাবে। কি হবে? আর নয় লোকে মারবে, কি হবে? আর নয় আক্রমণ করবে, দেখা যাবে পরে। এইরকম যখন মনের ভেতরে জোশ তৈরি হয়ে যায়, তখনই মানুষের দ্বারাই কোনো না কোনো একটা ইতিহাস তৈরি হয়। রাসূলুল্লাহ সাফা পাহাড়ের কিনারাতে গেলেন, আর যাওয়ার পরে সর্বপ্রথম আজ মক্কার মানুষগুলোকে আওয়াজ দিলেন। আওয়াজটা কিসে দিলেন? ভয়ের কালে যেমন আওয়াজটা হয় ঠিক সেই রকমই। যেমন আমাদের এখন এই যুগে আলোগুলো হয় না, আগেকার দিনে এগুলো হতো বা হয়েছে। মানুষ বিপদের কালে জোর করে আওয়াজ দিল, দৌড়াও যে অমুকের বাড়ি আগুন লেগে গেছে। এই যে লম্বা হাট, রাসূল সাফা পাহাড়ের উপরে গিয়ে লম্বা হাট মেরে দিলেন। কি করে ডাকলেন? ইয়া সাবাহা, ইয়া সাবাহা। এর মানে হলো, ও মক্কার লোকেরা, যারা যারা সকাল করেছো এবং সকাল বেলায় জেগেছ, তাদেরকে আমি ডাক দিয়ে বলছি, যারা যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছ, দেরি না করে তাড়াতাড়ি এখানে এসো, তাড়াতাড়ি এখানে এসো। বিপদের সংকেত আছে, আমি বিপদের সংকেত তোমাদেরকে শোনাবো, জানাবো, তার জন্য ডাক দিয়েছি তোমাদের। এসো। বিপদের আওয়াজ শুনে একটা দুটা 10টা 20টা 30টা 40টা 50টা লোক সাফা পাহাড়ের কিনারায় হাজির। কি হলো? কি হলো? কি কি জন্য ডাকলে তুমি? রাসূলুল্লাহ শুধু একটা হিকমতের কথা বললেন।
কথাটা হিকমতের। কি বললেন? আমি তোমাদের পিছন দিক থেকে আগুন ধেয়ে আসছে, তোমাদের গ্রাস করে নিবে, তাই দেখতে পাচ্ছি। তোমরা যদি সাবধান না হও তাহলে সেই আগুনে তোমরা ছাই হয়ে যাবে, ধুয়ে যাবে, তোমরা বরবাদ হয়ে যাবে। এই জন্য আমি তোমাদের সাবধান করে বলছি, তোমরা আগুন থেকে বাঁচো। আগুন মানে কি? রাসূলুল্লাহ বুঝাতে চেয়েছিলেন তোমাদের পিছন দিকে আগুন আছে, মানে এই হালাতে যদি তোমরা মরে যাও তাহলে তোমরা ওয়াহদানিয়তে পেলে না, এক আল্লাহকে মানতে পারলে না। 10 জন আল্লাহকে, 20 জন আল্লাহকে মেনে কবরে তোমরা যাবে, তোমাদের জীবনটা ছাই হয়ে যাবে, তোমরা আগুনের ইন্ধন হয়ে যাবে। এই আগুন দেখতে পাচ্ছি, তোমরা আগুন থেকে বাঁচো। এক একজন এক এক কথা। তাহলে লাভকে মানা যাবে না? যে না। উস্তাদকে মানা যাবে না? না। ভগবতকে মানা যাবে না? না। যেটা যাদের বংশের কাছে প্রিয়, আপন আপন বংশের লোক নিজেদের মাহবুবের নাম নিচ্ছে আর বলছে, তো তাহলে আমরা যে ভগবতকে মানি, ভগবতকে মানতে হবে না? যে না। যেটারই নাম আসছে রাসূলুল্লাহ এক বাক্যে বলছেন এটা মানা যাবে না, এটা মানতে হবে না। কি করতে হবে? সমস্ত মাবুদকে বাদ দাও, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহকে বিশ্বাস করতে হবে। মাথা গনগন গনগন করে ঘুরে গেল। কেন? এইগুলোর সাথে দরদ কম ছিল না, মহাব্বত কম ছিল না। এদের আকীদা ছিল এক একটা খোদা এক এক কাজে, সব খোদা সব কাজ করে না। তো যাদের যেটার উপরে মহাব্বত সে সেটা মেনে চলত। আবার আসমানে যিনি আল্লাহ তাআলা আছেন তাকে এরা সকলে মানে না, এটা কথা নয়। সারাটা মুশরিক আরবের মক্কা সব মুশরিক মানে আসমানের উপরে একজন আল্লাহ আছেন, আর জমিনে এগুলো হচ্ছে আল্লাহ। আল্লাহ এগুলো সব দোষর, আর আসল আল্লাহ আছেন উপরে। নবীজি বললেন না, দুনিয়াগুলো আল্লাহ নয়, এদেরকে আল্লাহ থেকে খারিজ করো, আর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আসমানে আছেন, তাকে আল্লাহ বলে স্বীকার করো। কথাটা ভারী লাগলো। বিপদ হলো নবীর উপরে। কত বিপদ হলো, লম্বা করবো না, ছোট্ট করে বলে আমার সময়কে আমি গত করে নেব। রাসূলুল্লাহকে মার খেতে হয়নি। কেন? পিছন দিকে ছিল শক্তিশালী একজন লোক, তার নাম আবু তালেব। আল্লাহর কপালে ঈমান লেখেনি। তারপরে আবু বকর সিদ্দিককে মার খেতে হয়নি। কেন? যে তিনি একটা শক্তিশালী বংশের লোক, তাকে মারার কেউ সাহস করতে পারেনি। বিলাল হাবাসী মার খেয়েছেন, লাফালাফা করে দিয়েছে উমাইয়া তাকে মেরে। তিনি হলেন প্রথম দিকের মুসলমান। সোহেব রুমির মতো লোক মার খেয়েছেন, তুলা তুলা করে দিয়েছে মেরে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মার খেয়েছেন মুশরিকদের হাতে, একে রক্ষা করার মতো কেউ লোক তার কাছে ছিল না। আম্মারের মতো নওজোয়ানকে পালা করে সকালে আর বিকালে পিটেছে, এবং ইয়াসির তার বাবাকে পালা করে সকালে আর বিকালে পিটেছে। তার মা সুমাইয়াকে পালা করে পিটেছে একটা মেয়ে ছেলেকে। এই পর্যন্ত মেরে মেরে শেষ পর্যন্ত সুমাইয়ার মতো মহিলার সরম গায়ে বল্লম মেরে দিয়ে জালেম আবু জাহলের মতো লোক মেরে শেষ করে দিয়েছে। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মারকে সহ্য করতে না পেরে কিছুদিনের পর উনিও শাহাদাত বরণ করেছেন বা মরে গেছেন। তাহলে মার খেতে 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 সাহাবীদের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। কত কষ্ট হলো এই শুদ্ধ কথাটাকে মেনে নিতে গিয়ে আর ওপেন ঘোষণা করে দিতে গিয়ে। তাহলে তো ইতিহাস রচিত হলো। না হলে ইসলাম লুকিয়ে লুকিয়ে দম বন্ধ করে মরত, ইসলাম এতটা ফলে ফুলে বৃদ্ধি পেত না। আর ইতিহাস সংঘটিত হলো কি করে? যখন যে বুকে তৈরি হলো তখনই বলা হলো কি জুরাত। জুরাতের মানে কি? এখন আর পরোয়া করি না, যা হওয়ার হয়ে যাবে, ইস্পার নয় উস্পার, এটা করেই ছাড়বো। এটা না করতে পেরে জীবনে কোনোদিন কোনো কাজ করা সম্ভব হয় না। এটাকে বলা হয় ইমানি জুরাত, এটাকে বলা হয় ইমানি দুঃসাহসিকতা, এটাকে বলা হয় ইমানের সাহস, এটাকে বলা হয় ইমানের বল। যখন এই বল জেগে উঠে তখন মানুষ অঘটন ঘটিয়ে ছাড়ে।
আপনাকে মিশাল দিচ্ছি একটা, একটু খেয়াল করবেন ভালো করে। মানুষের ইমান যখন কঠিন ভাবে জেগে ওঠে তখন সামনে দুশ্মন খাড়ো আছে এই কথাটা চিন্তা করে না। খেয়াল করবেন কথা দিকে। একই টাইমে ইসলামী রাষ্ট্রে দুটো ধারা বের হলো, দুটো ধারা। ইসলামী রাষ্ট্রটা কত বড় ছিল ভালো করে বুঝবেন। মক্কা, মদিনা, ইরান, আফগানিস্তান, আজকের দিনে যেটা হলো দুবাই শহর বা আরব আমিরাত, কুয়েত, ইরান, বাসরা শহর, কুফা শহর, সিরিয়া, মিশর, প্যালেস্টাইন, এগুলো সবটি মিলিয়ে ছিল একটা ইসলামী রাষ্ট্র। সেই একটা ইসলামী রাষ্ট্রে এক সময় বিতর্ক হলো, আর বিতর্ক হয়ে হলো কি একই টাইমে দু ধারা থেকে খলিফা হতে শুরু করলো। খলিফা দুই ধারা থেকে। হযরতে আলীর পরে মিশরে, সিরিয়াতে মুয়াবিয়া বলছে আমি খলিফা। এইদিকে কুফার এলাকাতে, ইরাকের এলাকাতে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু হাসান রাদিয়াল্লাহু তাআলা কে বলা হলো এক খলিফা। হযরতে হাসানের সাথে মুয়াবিয়ার লড়াই হয়নি, তার আগে হযরতে হাসান উম্মতকে বাঁচাবার জন্য রিজাইন দিয়ে দিলেন, আমি খেলাফত থেকে সরে গেলাম। মুয়াবিয়া, তোমার সাথে আমার চুক্তি হলো এই, তুমি যতদিন বেঁচে থাকবে খলিফা থাকবে, তুমি যেদিন মরে যাবে সেদিন সারাটা দেশের লোক যাকে ভালো মনে করবে সে খলিফা হবে। খলিফা হবে একটা। এত বড় কুরবানি করেছিলেন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে তিনি জহর খাইয়ে দিল কে, তিনি মরে গেলেন। যখন হযরতে হাসান মারা গেলেন তখন তারপরে লোকেরা হযরতে হুসাইনকে খলিফা হিসেবে মেনে নিল। এদিকে হযরতে মুয়াবিয়া কি করলেন, উনার মরার আগেই কি করলেন, নিজের বেটা ইয়াজিদকে খলিফা বলে বেঁচে থাকতে থাকতে বয়াত নিয়ে নিতে লাগলেন। মক্কার লোক, মদিনার লোক, সিরিয়ার লোক আর সমস্ত জায়গাতে দিয়ে দিয়ে ওর স্টেটে যতগুলো গভর্নর ছিল তাকে দিয়ে জুমাকে খুতবা দেওয়ানো হলো। আর জুমার খুতবাতে বলা হলো যে তোমরা হযরতে মুয়াবিয়ার পরে ইয়াজিদকে খলিফা বলে মেনে নাও বলে পথকে মুসলিম করা আরম্ভ হলো। তখন অনেক সাহাবী বেঁচে, গালমন্দ করবেন না, শুধু শিখে রেখে দেন। ইয়াজিদের নামে অনেকগুলো ক্লেম ছিল। ইয়াজিদ, আল্লাহ তুমি ভালো জানো, লোকটা ভালো ছিল না। সেই ভালো ছিল না এমন লোককে মুয়াবিয়াকে খলিফা বানাবেন, তারপরে এই কথাটা বহু লোকের মনে ব্যথা এবং মানতে রাজি ছিলেন না। সেই দিনে মদিনাতে একটা নাম করা সাহাবী ছিলেন, তার নাম আব্দুল্লাহ বিন উমার। আব্দুল্লাহ বিন উমার যদি উল্টে যায় তাহলে ব্যাপার খারাপ হয়ে যাবে। তার জন্য আব্দুল্লাহ বিন উমারকে রাজি করবে বলে পলিসি করে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে মুয়াবিয়া মদিনায় পাঠালেন। দিয়ে বললেন আপনি এর সাথে কথা বলুন, এমন ভাবে কথা বলুন যাতে বুঝতে পারা যায় যে আব্দুল্লাহ বিন উমার খলিফা হওয়ার জন্য রাজি আছে এবং আব্দুল্লাহ বিন উমার আমার বেটা ইয়াজিদকে খলিফা বলে মানতে নারাজ আছে। এই কথাটা যেন তার পেট থেকে বের করতে পারা যায়, আপনি এইভাবে তার সাথে যান আলোচনা করুন। আমর ইবনে আস মদিনায় এলেন, নির্জনে বসে আব্দুল্লাহ বিন উমারের ভেতরের কথাটা বের করার জন্য তিনি তখন বলছেন এই কথা, ও খলিফার বেটা, তার মানে কি উমর রাদিয়াল্লাহু তাআলা আপনার বাপ জবরদস্ত খলিফাগত হয়েছেন, তার আপনি বেটা, আপনাকে রব্বুল আলামিন অত্যন্ত যোগ্যতা সম্পন্ন মানুষ বানিয়েছেন। আমি প্রাণে প্রাণে বলছি আপনাকে, আমার নাম আমর ইবনুল আস, আমি ডানকে বাম করে দিতে পারবো, আমি বামকে ডান করে দিতে পারবো। আমি এত বড় পলিটিশিয়ান, আমাকে দাহিয়াতুল আরব মানে আরবের সবচেয়ে বড় রাজনীতিবিদ বলা হয়। আপনাকে একটা কথা বলছি, দয়া করে আমাকে জবাব দেন। কি আপনি
আপনি খলিফা হন না, আপনার বাপের যারা ভালোবাসার লোক দুনিয়াতে আছে সবাই আপনাকে সমর্থন করবে। আপনি শুধু বলেন না যে আমি খলিফা হব, পথ পরিষ্কার করা আমার দায়িত্ব। খুব কামজুরি, কিন্তু এটা ছোট মোটো পদ নয় খলিফা হয়ে যাওয়াটা। হযরত আব্দুল্লাহ বিন উমর বলছেন, সারা দুনিয়ার মানুষ যদি আমাকে মেনে নেয় ইল্লা সালাসাত আরাজিন, কিন্তু তিনটা ন্যাংরা না তিনটা কানা যারা বাড়ি থেকে বের হতে পারে না, এই তিনটা ন্যাংরা ব্যতীত সারা দুনিয়ার মানুষ যদি আমাকে খলিফা বলে মানতে রাজি থাকে, তবুও আমি ওই চেয়ারে বসতে যাব না। আমার রাজনীতিতে লোক নেই, আমি পদ চাই না। আমি যেমন সাদা সিধা জীবন গত করছি, আমি এইরকমই জীবনটা চাই। আমাকে তুমি খেলাফতে প্রস্তাব দিও না, আমার মন চাই না রে ভাই। সব মানে ইন্টারনেট কথা না মানে না, এরকম যদি পরিস্থিতি হয় তবুও আমি খলিফা হবো না। তখন আমরা আজ বলছেন পেটের কথা তো পেয়ে গেলাম, এটা খলিফা হবে না। তাহলে দ্বিতীয় কথাটা একবার বলে দেখি কি বলছে ও। দ্বিতীয় কথা কি, লাউ আন্নান নাস আলজামাহু আলা বাইআতি রাজুলিন, সারাটা এলাকার লোক, মিশরের, সিরিয়া, ইরাকের, বাসরার, মক্কার, মদিনার মেজরিটি পার্সেন্ট লোক যদি একটা ছেলেকে প্রতিনিধি হিসাবে বা মুসলমানদের রাজা হিসাবে মেনে নিতে রাজি হয়, তাহলে সেই লোকটাকে আমি